নিয়ামত দান করছেন। বান্দা যদি বলে কত নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে হে বান্দা সব কিছু আমি তোর জন্য বানাইলাম। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সব কিছু কার জন্য বানাইছি? আল্লাহ তাআলা বান্দা বান্দার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ডানে তাকাইবা, এই বান্দা বামে তাকাইবা, আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে তাকাইবা, সব জায়গায় আমার নিয়ামতে ভরপুর। কার নিয়ামত? আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর গোলামের জন্য বানাইছি। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, পাহাড় আমি আল্লাহ বানাইলাম, নদী নালা সব কিছু আমি আল্লাহ বানাইলাম। বান্দার মতো বানাই নাই, বান্দার সব কিছু তোর গোলামি করার জন্য বানাইছি। কেবলমাত্র শুধুমাত্র তোকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আছে সব কিছু গোলামি করবে কার? আপনার আমার। কার? চন্দ্র সূর্য আলো দেয় কার জন্য? বান্দা বান্দির খেদমত করার জন্য। মনে করেন একটা দিন যদি সূর্যের আলো বন্ধ হয়ে যায় কি হবে? বন্ধ হয়েছে। আল্লাহ তাআলা রিজিক সব কিছুতে আল্লাহ তাআলা বরাদ্দ রাখছে, বান্দার অসুবিধা না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে বান্দা তোর জন্য বানাইলাম। কেবলমাত্র শুধুমাত্র তোকে আমি মালিক সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু গোলামি করে কার? আমি গোলামি করবো কার? কিন্তু আমি আর আপনি আল্লাহ তাআলার গোলামি করি না। কথা বলেন ঠিক কিনা? বান্দা কত নাফরমানি করে আল্লাহ তাআলার। বান্দা এ বান্দা তুই যার জন্য পাগল হইছ ওই মানুষ তোর হাত বানায় নাই, তোর পা বানায় নাই, তোর অঙ্গ প্রত্যঙ্গ বানায় নাই, আমি মালিক বানাইছি। কে বানাইছি? জোরে ডাক দেবেন কে বানাইছি? আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলে বান্দা সব কিছু আমি তোর জন্য বানাইলাম। বান্দা তারপর যদি তুই বলস কি দিয়েছেন, কি আল্লাহ তাআলার কি নিয়ামত আছে, বান্দা তুই যদি বলস আমি এই নিয়ামতের গণনা করব, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত দান করলাম, বান্দা তুই যদি বলস এই নিয়ামতের গণনা করব তোর হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে পশ্চিমকালে আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। तो मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत कर दिया, देखने को आंख देकर बोलने को लग दिया। কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? কিন্তু যে মানুষটার জবান নাই ওই মানুষকে যদি জিজ্ঞেস করি জবান নামক নিয়ামত কেমন, গ্রহণযোগ্য, এই নিয়ামতটা কেমন, ওই লোকটাই বলতে পারবে। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। এ বান্দা এত সুন্দর করে বানানোর পর কেমনি তুই আমার সাথে মুখারামি করস? আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বারবার ডাকে। বান্দা বান্দি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, যখন গুনাহের দিকে দৌড়াইতে থাকে, আল্লাহ তাআলা ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা দুনিয়া এমন কোন জিনিস তোকে আকৃষ্ট করে ফেললো, যে জিনিসটা পাওয়ার কারণে আমি মালিক থেকে তুই বড় দূরে সরে গেলি, আমি মালিক থেকে তুই বড় গাফিল হয়ে গেলি। আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দা তুই যেই দিকে যাইতেছ ওই পথটা তোর জন্য না, তুই গুনাহের দিকে দাবি চলতেছ। বান্দা এই দুনিয়া তুই একদিন ছিলি না, আমি তোকে পাঠাইছি, এমনি তুই পাঠাই নাই। বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম, তুই দুনিয়াতে যাইবি আর আমার ইবাদত বন্দী করবি, আমার গোলামি করবি। আমি আল্লাহ তোর ইবাদত বন্দী দেখা আমি তোকে জান্নাত নিবদ্ধ করে দিব। তাহলে গোলামি করতে হবে কার? জোরে ডাক দিয়ে বলেন কার? আলোচনা কি সামনে করবো না শেষ করে দিব?
চলবে? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে শেষ করে দিন। চলবে কতক্ষণ? আল্লাহ। গোলামি করবো কার? গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলার। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে যারাই ওয়ালি কামাল হয়েছে, যারাই বুজুর্গ হয়েছে, এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা বুজুর্গ হয়েছে। এমন কোন বুজুর্গ আছে? এমন কোন বুজুর্গ নাই যারা ওয়ালি কামাল হয়েছে, আল্লাহ তাআলার মাহবুব প্যারা বান্দা হয়েছে। প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার খাঁটি ওয়ালি হয়েছে, বুজুর্গ হয়েছে। প্রত্যেকে সর্ব অবস্থায় মালিকের ইবাদতে লিপ্ত ছিলেন। তার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার মাহবুব প্যারা বান্দা হয়েছে। আমি আর আপনি মানুষ, তারাও মানুষ ছিলেন, তারা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছে। আমি আর আপনি কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? বাগদাদ শহরের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মীর শাহ। মীর শাহ এমন একজন আল্লাহর ওলির নাম, যিনি সর্বহালতে মালিকের ইবাদত বন্দেগী করতেন, সর্বহালতে মালিকের ইবাদতে লিপ্ত থাকতেন। এই বুজুর্গের অনেক খলিফা ছিলেন। খলিফাদের মধ্যে এমন একজন খলিফা ছিলেন যিনি যেই স্বপ্ন দেখতেন ওই স্বপ্নের বাস্তবে মিল হইত। আল্লাহু আকবার। মুক্তা জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার বললে নাস আছে। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমার নামে জিকির করবে, আমার নামে জিকির করবে, স্বয়ং আল্লাহ আমি তার নামে জিকির করব। বলেন তো দেখি, যে বান্দার নাম নিয়ে আল্লাহ তাআলা জিকির করবে, ওই বান্দার দাম কম না বেশি? ওই দাম কম না বেশি? তাহলে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? জেলে দিবে? আগে তো আল্লাহু আকবার স্লোগান দিলে একদল লোক ছিল যারা জঙ্গিবাদ আখ্যায়িত করে হঠাৎ করে হ্যান্ডকাপ করায় দিত। আছে? কথা কয় না? এখন তো আর ওই ভয় নাই। আছে? আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিলে দেখবেন যে কিছু নাস্তিক মুরতাদ, কিছু ফাসিক ফুজ্জারের এই জায়গায় গিয়ে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কম্পন সৃষ্টি হওয়া দরকার। কারণ আমরা জানাই দিতে চাই, আমরা বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানাই দিবেন, মুসলমান ঘুমিয়ে যায় নাই। মুসলমান যদি এখনো যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, নাস্তিক মুরতাদ পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? জনগণ ছেলে পালাবে না। আছে? আছে? পালাবো না কইয়া বড় বড় বোতল খায়া নিজেদেরকে অনেক বড় বাহাদুরি দেখাইছিল। আজকে তারা আছে? ফেরাউন থাকতে পারে নাই। বড় বড় যারা আইয়া ছিল কেউ থাকতে পারে নাই। দাম্ভিকতা করে আল্লাহর জমিনে তুমিও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে। আল্লাহ তাআলার কোরআনের কথা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এজন্য মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানাই দিবেন, মুসলমান ঘুমিয়ে যায় নাই। আমরা শাহজালালের জাতি, আমরা ওমরের জাতি, আমরা আবু বকরের জাতি। যদি মাঝে মধ্যে জাগি, এমন অবস্থা হবে আমাদের হাতের মধ্যে তলোয়ার লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নারায়ে তাকবীরের স্লোগানই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের জায়গার উপরে আমার বয়ান যাবে। আপনারা জিমায় শুনবেন, আমিও জিমায় বয়ান করে আবার ঢাকায় চলে যাব। এজন্য মাশাআল্লাহ মারহাবা, আল্লাহর নামে জিকির করবেন তো ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, বাগদাদ শহরের এই বিখ্যাত বুজুর্গ খলিফা ছিলেন, মীর শাহ খলিফা ছিলেন একজন, যিনি যেই স্বপ্ন দেখতেন ওই স্বপ্নে বাস্তবে মিল হইত। আল্লাহু আকবার। এমন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিল যারা স্বপ্নে দেখলো ওটা আল্লাহ তাআলা তার সামনে দিয়ে দিত। সুবহানাল্লাহ। খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মীর শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি আমার, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়খ মুর্শিদ দুনিয়ার জমিনে বেঁচে নাই। ও বিবি আমার, ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখলাম এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবে মনে হয় না। আজকে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়খ মুর্শিদ দুনিয়ার জমিনে বেঁচে নাই। না জানি স্বপ্ন সত্যি বাস্তব হয়ে গেছে। ও বিবি আমার, সব কিছু ব্যবস্থা মনে করে দাও, শহরে যাওয়া লাগবে, আমার জানাজায় অংশগ্রহণ করা লাগবে। বিবি থেকে বিদায় নিয়ে শহরে চলে আস।
চলে আসার পর আয়েশা দেখতেছে বড় এক মজলিসের মধ্যে বসে আমি একশো বয়ান করতেছে। এই অবস্থা দেখার পর তার মনের মধ্যে আরো পরেশানি থাকলো, কৌতূহল থাকলো, কি ব্যাপার, এতে করবে আমার তো কোনো স্বপ্ন মিথ্যা হয় নাই, আজ থেকে আমার স্বপ্ন মিথ্যা হয়ে গেল। বড় পরেশানি তো অবস্থায় দাঁড়াচ্ছে। মিরাজ শাহ বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর তার চোখ চলে গেল খলিফার চেহারার দিকে, ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত পেরেশানি অবস্থায় কেন দাঁড়ায় আছেন, কি হয়েছে আপনার? এইবার ডাক দিয়ে বলতেছে যে আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। হুজুর ইতিমধ্যে এত স্বপ্ন দেখলাম, এমন তো কোনো স্বপ্ন হয় নাই। হুজুর ডাক দিয়ে বলতেছে, তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আর মনের মধ্যে কৌতূহল থাকলো, কি ব্যাপার হুজুর, কি বলবেন? হুজুর আপনি আমার সামনে জীবিত মানুষ, জানতে মানুষ কথোপকথন করতেছেন, আমি তো কিছু বুঝলাম না, আপনি একটু আমাকে ঘটনাটা খুলে বলেন। মিরাজ সাহেব ডাক দিয়ে বলে, ও খলিফা, তুমি গতকাল রাতে যে সময়টা আমার এই স্বপ্নটা দেখেছ, প্রতিদিন এই সময়টা আমি মালিকের ইবাদতে লিপ্ত থাকি, মালিকের জিকির আজকারে লিপ্ত থাকি। গতকাল আমি মালিকের ইবাদত থেকে গাফিল ছিলাম, মালিকের ইবাদত থেকে দূরে ছিলাম। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাজ শাহকে সতর্ক করে দেয়, এই মিরাজ শাহ জমানার বিখ্যাত বুজুর্গ হইতে পারো, জমানার ওলি কামেল হইতে পারো, কিন্তু আমি মালিককে ভুলে গেলে, আমি মালিক থেকে দূরে থাকলে তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মরে গেলি। মুমিন বান্দাগণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ তাআলার জিকির আজকার করবেন, এটা হতে পারে? মুমিন বান্দাগণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার জিকির আজকার করবেন, এটা হতে পারে না। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ তেমনি ভাবে ইবাদত ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ তেমনি ভাবে জিকির ছাড়া বাঁচতে পারে না। মুমিন বান্দাগণ বেঁচে থাকবে তো ইবাদত করবে কার? বলে বলেন না কার? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন, জিকির আজকার বেশি বেশি করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার জিকির করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তার নামে জিকির করব, তার নামে জিকির করব। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। কার কথা? আমার বানানো কথা না কোরআনের কথা? সন্দেহ আছে, সন্দেহ আছে। যে বান্দার নামে জিকির আল্লাহ তাআলা করবে তার দাম কতটা বেশি। কোন বান্দা যদি আল্লাহর নামে জিকির কইরা দেহের মধ্যে এই কলব দ্বারা যদি পরিচ্ছন্ন করতে পারে, এই কলব দ্বারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন কইরা খাতে ঈমান নিয়া যদি কবরের বাড়ি পার জমাইতে পারে, কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার জিকির করি না, জিকির আজকার করি না। আর যারা জিকির আজকার করে তাদের এই কলবটা জিন্দা থাকে, আর যারা জিকির আজকার করে না তাদের কলব মরে যায়, তারা সব জায়গায় অশান্তি আর অশান্তি, শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার জিকির করে তারা তো আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। যে বান্দা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করবে, আল্লাহ তাআলা তার জিকির করবে। এই জামানার মধ্যে আমাদের কুড়িগ্রামের দিকে বশিরুল্লাহ মুন্সি, বশিরুল্লাহ মুন্সি তার নাম, কিন্তু নাম হয়ে গেছে ফুকু মুন্সি। কেন? তিনি সর্বাবস্থায় জিকির করতেন, জিকির করলে আওয়াজ শোনা যেত, ফুকু যেটা করে এরকম ভাবে জিকির করতেন। এই লোকটার কবর ভাইয়া গত কয়েক বছর আগে তার জীবিত লাশ বের হয়ে আসছে। এরা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলার এমন পাগল হয়েছে যে সর্ব অবস্থা আল্লাহ তাআলার জিকির করতে। আপনাদের এই অঞ্চলের একজনের নাম ছিল হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ, তার নাম মুহাম্মদুল্লাহ। এই নামে তেমন একটা না চিনলে মানুষটাকে হাফিজ হুজুর নাম বললে সবাই চিনে। কথা বলেন, নাম শুনেন না? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেন নাই? এই লোকটা জাগ্রত অবস্থায় জিকির করতেন, ঘুমিয়ে থাকলে জিকির করতেন। আল্লাহু আকবার বললেন না? এমনিতেই তারা বুজুর্গ হয় নাই, তারা আল্লাহ তাআলার জন্য করছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর জন্য করে স্বয়ং আল্লাহ তার জন্য করে, গোটা জগৎ তার জন্য দৌড়াইতে থাকে। এজন্য দেখবেন তাদের নাম নিল মনের অজান্তে দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কথা বলা ঠিক কিনা?
যমুনা গ্রুপের মালিক মারা গেছে, এই যমুনা গ্রুপের মালিকের নাম কয়জনে জানে? কিন্তু এই ওলিয়ে কামেল হাফেজ রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, এরকম যারা বুজুর্গ, চরমনাই হযরত মরহুম বিশ্বাস হুজুর, সালসিনার হযরত, এদের নাম নিলে দেখবেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এই যে বড় বড় যারা দাম্ভিকতা নিয়ে চলছে, তাদের টাকা পয়সা অর্থ করি কোনো দিকে কম ছিল না, মারা যাওয়ার পর 10 বছর 20 বছর যাওয়ার পর তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক? কারণ তারা দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া করতে করতে নিজের জীবনকে পার করে দিছে, আর ওই ওলিয়ে কামেলরা আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়া পার করে দিছে। পার্থক্য এতটুকুই। এজন্য এই ওলিয়ে কামেলদের নাম নিল তাদের দোয়া স্বরূপ আমরা বলি রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ওলি হতে চাই কারা কারা? যদি হাত তোলেন, যদি হাত তোলেন। যারা হাত তোলেন না তারা ওলি হতে চান না, আল্লাহর ওলি হতে চান না, বুঝতে হতে চান না। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করে সকলে বলি আমিন। ওলি হতে চাইলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দেন। সকলে বলি আমিন। কিছু লোক আছে আল্লাহ তাআলা জিকির আজকারও করবে না, কিন্তু এরা দেখবেন মাঝে মধ্যে তারা গায়রুল্লাহর জিকির করে। গায়রুল্লাহর জিকির, গায়রুল্লাহ বুঝেন? আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া খাজা বাবার লেংটা বাবার নামে জিকির করে। এই এলাকায় নাই, আপনাদের এলাকায় মানুষ খুব ভদ্র। আমার বাড়ি চাঁদপুর, ওখানে লেংটার মাজার আছে। নাম শুনেন না? লেংটা, লেংটা পীর নাম শুনেন? আচ্ছা বলেন তো দেখি, কোন বান্দা যদি লেংটা বাবার জিকির করে, খাজা বাবার নামে জিকির করে, হ্যাঁ, আল্লাহ তাআলার জিকির বাদ দিয়া যদি গায়রুল্লাহ জিকির করে, জান্নাত পাওয়ার কোন নিশ্চয়তা এটা আছে? আরো জোরে কোন? যারা কইব না মনে করেন এরা এই দলের লোক। আল্লাহ তাআলার জিকির বাদ দিয়া খাজা বাবা লেংটা বাবার নামে জিকির করলে জান্নাত পাওয়ার কোন নিশ্চয়তা আছে? জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনের কথা। কার কথা? আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার জিকির আজকার করো। কিন্তু এই লোকগুলা আল্লাহ তাআলার জিকির বাদ দিয়া খাজা বাবার নামে, লেংটা বাবার নামে জিকির করে, আবার টান টুন দিয়া বলে আমার মুর্শিদে কেন বোঝে না রে, তারে জানো কত ভালোবাসি। খাজা বাবা, শুনেন নাই? এরকম জিকির করেন না লোক নাই? আছে না নাই? এরা কি পীর না ভণ্ড? বাড়িতে যায় এখন পীর না ভণ্ড? নজর একটা মনে পড়ছে, বলবো। সব কথা বলার দরকার আছে না নাই? নাকি সমস্যা হবে? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, ওই খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়িতে পেলে যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর কাইসে আশেকের রাসূল। দাড়ি টুপি রাখে না, বলে আমি নবীর আশেক। জিজ্ঞাসা করে নামাজ পড়লি না? নামাজ পড়ে কি হল? আমি তো নবীর আশেক। নবীর নাম নিলেই তো আমি জিলাপি খাই আর ইয়া করি। নামাজও পড়ে না, চেহারার দিকে তাকাইলে দাড়িও নাই, কোনদিন মসজিদেও যায় না। বলবো গজলটা? সমাজের এই বাস্তব চিত্র আছে না নাই? তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকের রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা। কথা বলে না? নারী পুরুষ একসাথে, ওখানে কোনো পর্দা নাই। পীরের সামনে কি পর্দা? আর পীরও বলে আরে তোমারে যদি আমি না দেখি তো ওই প্রিন্সিপাল তোমাকে বার করবো কেমনে? মহিলাদের কি বলে? কারে কয়? তোমার যদি না দেখি আমি ওখানে তোমার চিনবো কিভাবে? নাউযুবিল্লাহ বলবেন না? মাজারে সারা বেলা চলে ওই নারীর বেলা, দেখলে যায় না চেনা মানুষটা কি হবে নাম। দিনে করো ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করো ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজের ধার করে না, পর্দা সে তো নাই, মুরিদের সেজদা করে ভণ্ড পীরের পায়ে। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত গুজারি বাদ দিয়া
যদি খাজা বাবার নামে লেংটা বাবার নামে যায় যদি সেজদা করে, শিরিক করবে কার সাথে? আর কথা বলে না কার সাথে? খাজা বাবার সামনে যায় সেজদা করা যাবে? এটা সম্পূর্ণ শিরক, কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার সাথে শিরক করে আমি আল্লাহ ইচ্ছা করলে সব করে মাফ করে দেব, কিন্তু আমার সাথে শিরক করবে, আমার ইবাদত বাদ দিয়ে কেউ যদি শিরক করে আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করব না, আমি আল্লাহ এটা কখনো মাফ করব না। কথা বলেন ঠিক? এজন্য শিরক করা যাবে? নামাজ রোজার ধার পারে না, তওবা শত নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পায়ে। ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা তার হবে ঈমান হারা। কথা বলে ঠিক না? মুরিদ যারা তারা হবে ঈমান হারা, আমার সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করে, সকলে বলি আমিন। তারা কোনদিন নামাজও পড়ে না, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং তাদেরকে দাওয়াত দিবেন যে ভাই তুমি যে পথে চলতেছো তুমি তো শিরকের মধ্যে লিপ্ত আছো, আর কেউ যদি শিরকের মধ্যে লিপ্ত থেকে নিজের জীবনকে কাটায় দেয় সে সরাসরি মুশরিক হবে। আর মুশরিক অবস্থায় যদি সে এই দুনিয়া পার দিয়ে কবরের বাড়িতে যায়, সরাসরি কি জান্নাত পাবে না জাহান্নাম? এই কথা জোরে কেন, জান্নাত না জাহান্নাম? আমরা তাদেরকে বলতে চাই ভাই তুমি জাহান্নামে যাইবা এটা আমার কাছে কষ্ট লাগে, তুমি জাহান্নামের দিকে না দৌড়াইয়া আসো যে পথে চললে জান্নাত পাওয়ার নিশ্চয়তা আছে, যেইভাবে ইবাদত করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার নিশ্চয়তা আছে, ওই পথ কোন অনুযায়ী চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে তুমি চলো। কথা বলেন ঠিক কি? গজল আরেকটা মনে পড়ছে, বলবো? সমস্যা হচ্ছে আপনাদের? বলা যাবে না, নিষেধ আছে? সব কথা বলার দরকার আছে না নাই? ওই জায়গায় ঘা আছে ওই জায়গাতে মলমটা দিতে হবে, নাইলে এটা ওষুধটা ভালো হবে না। কথা বলেন? এদেরকে জিজ্ঞাসা করি কেন নামাজ পড়লি না? বলে নামাজ পড়ে কি করব? আমি প্রতি বছর জশ্নে জুলুস করি আল্লাহ তাআলার আল্লাহর নবীর সুপারিশ অর্জন করে বলাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই জান্নাত এতই সহজ না। তুমি আল্লাহর নবীর সুন্নাত মানবা না, আল্লাহর নবী আশিক দাবি করবা আর ভণ্ডামি করবা, তোমার মতোই ভণ্ডামি কইরা জান্নাত পাওয়ার নিশ্চয়তা তোমার কখনো হবে না। কথা বলেন ঠিক কি? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজ মারবে তো কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? এই মক্কার পীরের কবর কি হইতেছে না হইতেছে ওই আল্লাহ পাক ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কারণ সতর ঢাকা ফরজ ছিল, এই সতরও ঢাকে নাই। ওই বেটারে তো কোনো বিবেকবান মানুষ যার আকল আছে বিবেক আছে সে কখনো পীর মানতে পারে? আরে কথা কয় না, পীর মানতে পারে? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর, আরে ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এমন বলি আরে তাহলে লয় না পানি। জিজ্ঞাসা করি কিনে পানি লইলি না? যে পানি করতে করতে কারবালার ময়দানে হাসান হোসাইন শহীদ হয়ে গেছে, ওই পানি আমার আঘাত লাগাইতাম না। নাউজুবিল্লাহ বলেন না? কোনদিন সুন্নাত ভাবে চলে নাই বাবাজি। দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আপনার আমার সমাজে আপনার আমার ডানে বামে অনেক মাঝের পূজারী আছেন, তারা সুন্নতের পাবন্দি হয় নাই, তারা যেভাবে চলা দরকার ছিল ওইভাবে চলে নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, গাঞ্জা খাইয়া পড়ে আমরা নবীর আশেক। কষ্টটা এমনি লাগে না? তারা আমার নবীর যেই পেয়ারা উম্মতগুলো তাদেরকে তারা ঈমান ধ্বংস করার জন্য 24টা ঘন্টা চক্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। জিজ্ঞাসা করে নামাজ পড়লো না? কয় নামাজ পড়ুন কোন জায়গায়? শয়তান পুরা জায়গার মধ্যে পুরা বিশ্বের মধ্যে সিজদা কইরা না পাক জায়গা করে ফেলাইছে। আমি নামাজ পড়ব কোন জায়গায়? পাক জায়গা তো নাই। দেখেন কত বড় বন্ধ। এমন এমন কথা বলে যে নামাজ রোজার দরকার নাই। গান শুনেন নাই? উমাইনুদ্দিন একজন ভান্ডারী আছে, কালেমা কালামু ভাই নামাজ রোজার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা সুর দিয়ে গানগুলো বলতেছে, মানুষের ঈমান ধ্বংস করতেছে।
আল্লাহ তাআলাদেরকে সহিহ বুঝদান করে সকলে বলি আমিন। কষ্ট পাইতেছেন আপনারা? বয়ান করব। মুমিন মুসলমান মন্দার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী এসে বললেন, পয়গম্বর সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আমি আসছি, আমাকে এমন কিছু আমল বাতায় দেন যে আমলগুলো করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আপনি আমাকে যে বয়ানটা করবেন ওই বয়ানটা যাতে সাক্ষাৎ হয়, আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে রাখলেন, বললেন, ও সাহাবী, আমি তোমাকে তেমন আমল দিব না, কয়েকটা আমল বাতায় দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল বলে দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবী সামনে আসলেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবী চারটা আমল বাতায় দেব। এক নম্বর আমল, সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? জোরে বলেন কি পড়বা? সময় হইলে নামাজ পড়বা। দুই নম্বর আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। তিন নম্বর আমল, গুনাহ শাম। তিন নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দিবা। চার নম্বর আমল, সন্ধ্যার বাড়াইতেছেন কমাইতেছেন সমস্যা আছে? চার নম্বর আমল, গুনাহ সামনে আসলে ছাইড়া দিবা। চারটা আমল যখন বললেন, সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বলল, পয়গম্বর আপনি বড় মজার বয়ান করছেন, আমি বয়ান করছি, কথা দিলাম মাইনা চলবো। সাহাবী আমল নিয়ে চলে যায়। কিছুদিন পর আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বললেন, পয়গম্বর কিছুদিন আগে আপনার দরবারে আসছিলাম, আপনি আমাকে কিছু আমল বাতায় দিয়েছেন, আমি ওই আমলগুলা করছি। আমি আমার নিজের মধ্যে আত্মশুদ্ধি লাভ করেছি, পরিশুদ্ধি লাভ করেছি। পয়গম্বর রাসূল তার চেহারার দিকে তাকায় দেখেন, কি সুন্দর নূরানি চেহারা, কি সুন্দর নূরানি চেহারা। রাসূল তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসে। এই বাবারা কথা বলো না, কথা বলে কি ভাই, এদেরকে একটু থামায় দেন। আমার মাথার থেকে কথা ছুটে যায়, কথা বললে কিন্তু বয়ান করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার আওয়াজ দিবেন, দেখবেন যে শয়তানগুলো পালায় গেছে। এখানে শয়তান ঢুকছে কিন্তু। আর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী আমল কইরা চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে। রাসূল তার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। সাহাবীদেরকে দাবিত করে বলে, ও আমার সাহাবা কেরামেরা শুনে না, আমার এই গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই। আমার বাতানো আমলগুলো সময় না চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম। ও সাহাবীরা শুনে না, আমি রাসূল সাক্ষী দিলাম এই সাহাবী জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবী চারটা আমল কইরা জান্নাতি হয়ে গেছে। ও মুমিন মুসলমান বান্দার আল্লাহর গোলাম, সাহাবী একজন মানুষ, আমি আর আপনি কি? আর বলবেন সাহাবী যদি আমল কইরা জান্নাতি হয়ে যায়, সাহাবীর জন্য কি শুধু আমলটা নাকি আপনার আমার জন্য আমল? আরো জোরে বলেন, সাহাবী আমল করে জান্নাতি হয়ে গেছে, আমি আর আপনি যদি এই চারটা আমল মানতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানটা খাঁটি করবেন বাবা। যদি এই অল্প আমল করেন, উদাহরণস্বরূপ এই চারটা আমল যদি করেন, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনি আর আমি জান্নাত পাওয়ার নিশ্চয়তা। সুবহানাল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ, নাকি কান্দে ঢুকে বের করে দিবেন? কোন ব্যক্তি যদি জানা অনুযায়ী মানে তার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মানতে হবে, শুধু তাই না কান ভারী করবে এরকম না। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য, এখান থেকে যদি একটা লোক হেদায়েত হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের মালিক কে? আরো করে বলেন আল্লাহ তাআলা। আমি আর আপনি, আমি বলতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করে, এখান থেকে যে কেউ একজন হেদায়েত পেয়ে যেতে পারেন। আর এই মাহফিল এটার জন্যই সার্থক। কথা বলেন।
এজন্য মানবে তো ইনশাআল্লাহ। সাহাবী আমল করে জান্নাতি হয়ে গেছে। ও বন্ধু, আমি আর আপনি যদি মানে আমি আর আপনি জান্নাতি হয়ে যাব, কয়টা আমল দিছে? 4টা আমল। 1 নম্বর আমল, সময় হইলে নামাজ পড়বা, কিন্তু সমাজের মধ্যে এমন হয়ে গেছে মসজিদের মাইকে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দ আসে, কিন্তু আমি আর আপনি দুনিয়ার মধ্যে গাফেল, নামাজের দিকে যাই না। কোন ব্যক্তি যদি নামাজটা সুন্দর মতো আদায় করে, কালকে আমাদের দিন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে আসছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির আমলনামায় নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য নামাজটা কি ধরবো না ছাড়বো? আর করে বলেন, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা বয়ান শর্ট করে দিলাম।